হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসাতে মজার ইউনিক একটা রেসিপি তৈরি করা যায় তার রেসিপি নিয়ে। এদিকে আমি রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প সময়ে এখানে আমি বেড নিয়েছি, স্যান্ডউইচ বেডগুলো আমি এখন সাইজ করে কেটে নিব বয়ামের মুখগুলো দিয়ে। এই ধরনের বয়ামের মুখ দিয়ে আপনারাও কেটে সাইজ করে নিতে পারেন। এই রেসিপিটা যখন বাচ্চারা স্কুলে যাবে সকালবেলা অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। 5 মিনিট সময়, দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটাই অসাধারণ, বানাতেও সহজ। এই রেসিপিটা পছন্দ করবে না এমন কোনো মানুষই নাই। ছোটো থেকে বড় সবার কাছে প্রিয় একটা রেসিপি। আমি যখন বাসাতে বানিয়েছি 1 নিমিষে সব শেষ হয়ে গেছে, এতটাই দারুণ হয়েছে, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। আমি ওইদিকে বয়ামের মুখ দিয়ে এগুলো সবগুলো আমি কেটে একটা সাইজ করে রেখে দিতেছি একটা সাইড দিয়ে। তার সাথে আমি একটা মিক্সিং বাটির মধ্যে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি আগের থেকেই ডিমগুলো এখন আমি একটু এইভাবে নেড়ে চেড়ে নিতেছি। ডিমগুলো এখন আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। আমি 8 পিস বেটের সাথে আমার কাছে মনে হয়েছে 2টো ডিম পারফেক্ট হবে। আর 2টো ডিম দিয়ে আমি বানিয়েছি, দারুণ হয়েছে। ডিমের সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে ধনিয়া পাতা। আপনাদের বাসাতে যদি ধনিয়া পাতা অথবা গাজর না থাকে আপনারা স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নিতে পারেন। তার সাথে আমি একটু অ্যাড করতেছি লাল মরিচ, কাঁচামরিচ লালটা দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি সবগুলো উপকরণ আমি দিতেছি ডিমের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আমি তার সাথে এড করতেছি আরেকটা জিনিস, সাদা তিল। আপনাদের বাসাতে যদি সাদা তিল না থাকে আপনারা এক্ষেত্রে সাদা তিলটা স্কিপও করতে পারেন। আমি সাদা তিলটা দিতেছি। সাদা তিলটা দিলে এই স্যান্ডউইচটা খেতে আরও ভালো লাগে আমার কাছে, তার জন্য। আপনারা যদি সাদা তিল খেতে ভালো না লাগে আপনারা এক্ষেত্রে স্কিপও করতে পারেন। এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে ডিমের ব্যাটারের সাথে আমি একটা সাইড দিয়ে রেখে দিব। এই রেসিপিটা খুবই অল্প সময়ে হয়ে যায়। ছোটো বড়ো সবাইকে আপনারা বানিয়ে দিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে অথবা সকালবেলা স্কুলের টিফিনের সাথে দিলে বাচ্চাদের টিফিন ফেরত আসবে না। 100% কথা দিয়ে বলতেছি, এতটাই দারুণ লাগে। এখন আমি ওইদিকে একটা ট্রেতে আমি বেডগুলো যে কেটে রেখেছিলাম বেডগুলো আমি সাজিয়ে নিতেছি। এভাবে 6 পিস করে আমি সাজিয়ে নিতেছি একটু ফাঁকা ফাঁকা করে। আর একটা চামচ দিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে দিব সবগুলো। প্রত্যেকটা ব্যাটার আমি দিয়ে দিতেছি প্রত্যেকটা বেটের উপরে। এইভাবে আমি ব্যাটারটা দিয়ে আমি রেস্টে রেখে দিব গড়ি ধরে প্রায় 10 মিনিটের মতন। গড়ি ধরে 10 মিনিটের মতন ব্যাটারটা রেখে দিয়ে আপনারা যখন এই নাস্তাটা ডুবো তেলে ভাজতে দিবেন তখন পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও দারুণ হবে, অনেকটাই মুসমুসে হবে। তার জন্য আমি 10 মিনিট রেস্টে রেখে দিতেছি। আপনারা যদি হাতে সময় না থাকে এক্ষেত্রে আপনারা সাথে সাথে বানিয়ে নিতে পারেন, তাতেও মন্দ হয় না, ভালোই হয়। আমার হাতে যখন সময় থাকে তখন আমি এগুলো আমি রেস্টে দিই। আর সকালবেলা যখন ঝটপট তৈরি করি তখন কিন্তু আমি রেস্টে দিই না। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে ওইদিকে চুলোর ফ্লেমটা ধরিয়ে চুলোতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা পাইপিং। বেডগুলো আমি ভাজার জন্য 10 মিনিট যখন আমি রেস্টে রেখে দিয়েছি তখন এইগুলো দেখতে অনেকটাই আরও সুন্দর হয়ে গেছে। আর ডিমের ব্যাটারটা বেটের সাথে একদম চুপসে গিয়েছে। একটু দেখেন 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু শুকনো শুকনো ভাব আছে। এভাবে রেস্টে রেখে দিলে একটু শুকনো শুকনো ভাব হয় আর খেতেও দারুণ হয়। ওইদিকে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে চুলোর ফ্লেমটা একদম স্লো মিডিয়াম আঁচ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি বেডটা আবারও বাটির মধ্যে আরেক পিসটা একটু এভাবে চুবিয়ে আমি বেজে নিব। আমি 3 পিস করে এইভাবে নাস্তাগুলো আমি বেজে নিতেছি। আমি 3 পিস করে না এইগুলো আমি বেজে নিব। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।
আর সব সময় আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আমাকে সব সময় পাশে রাখবেন। ওইদিকে দেখেন এক পিসটা হয়ে গিয়েছে আমার এই নাস্তার রেসিপিটা। এখন আমি উল্টিয়ে নিতেছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আর অল্প সময়ে এই নাস্তাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। চুলোর ফ্লেমটা একদম স্লো মিডিয়াম আঁচে রাখবেন, না হলে পুড়ে যায়। তার জন্য এখন আমি দেখেন এদিকে একটা আমি তুলে নিতেছি। এইভাবে আমি এখন তিনটাই আমি একইভাবে তুলে নিব। আর অফ ক্যামেরা আমি বাকিগুলো আমি নাস্তাগুলো আমি বানিয়ে নিতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই নাস্তার রেসিপিটা। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সাথে টমেটো সস নিয়েছি আর এইভাবে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিতেছি। একটা আমি স্যান্ডউইচ আমি ভেঙে দেখিয়ে দিব ভিতরের দিকটা কেমন হয়েছে। আশা করি আপনারাও বুঝতে পারবেন। এই রেসিপিটা দেখেই অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে একদম ইউনিক সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সবসময় আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।